বিএনপির যারা সাংসদ আছেন কিংবা যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে এখন জুরিসপ্রুডেন্সের ক্লাস করা দরকার। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলতে উনি কি বুঝিয়েছিলেন? যেই সরকার নিজের শক্তিতে জনগণের কথা না মেনে নিজের এক্সিকিউটিভ পাওয়ারকে ব্যবহার করে তার মতন করে সংবিধান পরিবর্তন করতে পারবে না। তো আমরা তো এখন আবার দেখতে পাচ্ছি আপনারা সেই পথেই আগাচ্ছেন। আপনারা তো জনগণের কথা মানছেন না। জনগণ সভরেন। আবার আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য শুনলাম পার্লামেন্টে, উনি নাকি সভরেন্টির আমাদেরকে সংজ্ঞা শেখাচ্ছেন নতুন করে, যে পার্লামেন্ট নাকি সভরেন। কিভাবে সভরেন? জনগণ সভরেন, জনগণ সেই ক্ষমতা তাদেরকে দিয়েছে, এই কারণে তারা সভরেন। তাহলে মানে যে ক্ষমতাটা দিল সে উপরে না, যে ক্ষমতাটা পেল সে উপরে উঠে গেছে। মানে হাস্যকর কথাবার্তা। আমার তো মনে হয় যে ওনাদেরকে এখন এই আরেকটি বিষয়, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রেকর্ড কিন্তু বিএনপির ইতিহাসে নাই। আপনারা দেখেন 2001-এ দেখেন, 96 দেখেন, প্রত্যেকবার জাতিকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এখন তারা অনেক আগে থেকেই, মানে এটা তো ধরেন আমরা বিগত ফেসিস্ট সরকার যখন শুরু করেছিল 2009 সাল থেকে, তারা কিন্তু একটা সময় তারা এইসবে হাত দেয় নাই, তারা একটা সময় পার করেছে। তারপরে যখন তারা শক্তি সঞ্চয় করেছে তখন তারা হাত দিয়েছে, কিন্তু এই সরকার মানে সেই সময়টুকু নেয়ারও প্রয়োজন মনে করছে না। এখানে বদিউল আলম ভাই আছেন, সেই 1/11 সরকারের সময় ওনারা কিন্তু বেশ কিছু স্থানীয় সরকার সহ অনেকগুলো প্রতিষ্ঠান সংস্কারের জন্য তারা অনেক কাজ করেছিলেন এবং রিপোর্ট জমা দিয়েছিলেন। পরবর্তী সরকার সেই রিপোর্টগুলো একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবারও আমরা দেখতে পেলাম ঐক্যমত্য কমিশনে আমরা মনে করেছিলাম সকল রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছেন, তারা একটা জায়গায় আলোচনা করছেন, আমরা মনে করেছিলাম যে হয়তো পরিস্থিতির উন্নতি ঘটবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আবারও পেছনের দিকেই যাচ্ছে। আমরা আশা করব জনগণ আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে, জনগণ গণভোটের মাধ্যমে যে সংস্কার বাস্তবায়ন করতে চায় আপনারা তা অবিলম্বে বাস্তবায়ন করবেন। না হলে জনগণ যখন রাজপথে নামে তখন সংবিধান বলে কিছু থাকে না। সেটি কিন্তু 5 তারিখে আপনারা প্রমাণ পেয়েছেন, আপনারা স্বচক্ষে দেখেছেন। আমরা আশা করব আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং সেই মোতাবেক জনগণের পক্ষে জনগণের সরকার হয়ে দেশ পরিচালনা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।